নমস্কার। আমি গত কয়েকটা পর্ব জুড়ে একটু ধর্মতত্ত্বের ভিতর দিয়ে সমাজকে দেখার চেষ্টা করেছি। সচ্চিদানন্দ নিয়ে কথা বলেছি। একটি গীতার পর্ব আমি করেছিলাম জন্মাষ্টমীকে সামনে রেখে। যেখানে যে কথাটি আমি বলেছিলাম, গীতায় যেভাবে বলা আছে, বলেছিলাম যো মাং পশ্যতি সর্বত্র। এই যে এই কথাটির আমি একটু সম্পূর্ণ ব্যাখ্যা দেবার জন্য এই পর্বে এসে উপস্থিত হচ্ছি, যেখানে আমি বলতে চেষ্টা করছি যে ইয় মাং সর্বত্র পশ্যতি, যিনি আমাকে সর্বত্র দেখেন, সর্বং চ মই পশ্যতি, এবং সকলেই আমাকে দেখতে থাকেন। অহং তস্য ন প্রণশ্মি, আমি তাহার অদৃশ্য হই না। স ন যেই ন পশ্যতি, তিনিও আমার অদৃশ্য হন না। যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাতে সর্বভূতে অবস্থিত হতে দেখেন, আমি তাহার অদৃশ্য নই, তিনিও আমার অদৃশ্য নন। এখানে এই যে বিষয়টি, এইটি আমি এখানে আলোচিত করলাম, অর্থাৎ গীতা থেকে একটি ব্যাখ্যা আনলাম যে ভগবান সম্বন্ধে, সচ্চিদানন্দ সম্বন্ধে, গীতা সম্বন্ধে যেভাবে ব্যাখ্যা রয়েছে, এখানে কিন্তু বলা হচ্ছেন যে যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন, যে ভগবানকে আমরা সর্বভূতে দেখি এবং সর্বভূতে অবস্থিত, আমি তাহার কাছে অদৃশ্য হই না, তিনিও আমার কাছে অদৃশ্য হন না। ভগবান আমাদের কাছে অদৃশ্য নন। এই কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার।